অনেক দিন হয়ে গেছে লাউ চিংড়ি খাই না। তো আজকে বাজার থেকে একটা লাউ নিয়ে আসতে বলেছি, লাউ চিংড়ি রান্না করব। একটা লাউ নিয়ে আসছে, লাউটা বেশ সুন্দর কচি ছিল। আসলে লাউ চিংড়ি রান্নার লাউটা যদি কচি না হয় তাহলে খেতে ভালো লাগে না। তা আমি প্রথমেই চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি চিংড়িটা। এবার আমি এই তেলেই বাকি রান্নাটা করব। এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, আর দেব হলো 2টো তেজপাতা। তো আমার ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে লাউগুলো। তো আমি লাউগুলো সব দিয়ে একটু নাড়া দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। এখন দেখতে বেশ অনেকটা মনে হলো এই লাউটা অনেকটা কমে যাবে যখন নাকি সিদ্ধ হয়ে যাবে। আমি লাউর মধ্যে লবণ দিয়ে দিয়েছি যাতে করে লাউটা তাড়াতাড়ি কমে যায়। আজকের লাউ রান্নাটাতে আমি বাইরে থেকে কোনো পানি দেব না। লাউ থেকে যে জলটা বেরোবে ওটা দিয়েই রান্না করব। রান্নাটা ঢাকনা দিয়ে রান্না করতেছি, এতে জলটা অনেক সুন্দর করে জলটা বেরিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর লাউটা যেহেতু কচি, প্রায় সিদ্ধ হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে এবার আর একটু নাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। খুব বেশি একটা সময় লাগে না এই রান্নাটা করতে। আর গরমের দিনে লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তো এই তো নাড়াচাড়া করে দিয়ে এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিই। চিংড়িগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। আবার অল্প একটু সময়ের জন্য ঢেকে দেব। তো ঢাকনা তুলে এবার ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিয়ে এটাকে আবার মিক্সড করে দিয়েছি। এবার লাউটা আমার রান্না হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রেডি রান্নাটা আমার।